রোজ রোজ মাছের ঝোল ঝাল না খেয়ে চলুন আজকে ভেটকি মাছের একটা ফ্রাই করি। ভেটকি মাছের ফ্রাই করার জন্য ভেটকি মাছ নিয়ে ভালো করে ধুয়ে একদম মিহি করে পেঁচা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে খুব ভালো করে মাখিয়ে নেব, নিয়ে রেখে দেবো। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটা বাটির মধ্যে, একটু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এভাবে খুব ভালো করে মিলিয়ে নিয়ে আমি ডিম ফেটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো এর মধ্যে দানা না থাকে। এভাবে মিলিয়ে নিতে হবে খুব ভালো করে। এইভাবে কাতলা মাছের পেটি দিয়েও করা যেতে পারে বা তেলাপিয়া মাছেরও করা যেতে পারে। আমি এটা ভেটকি মাছ নিয়েছি, নিয়ে আবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কেননা খুব গাঢ় হয়ে গেছিল, সেই জন্য একটু জল দিয়ে ব্যালেন্স করে নিলাম। খুব পাতলাও হবে না যাতে মাছের গায়ে লেগে যায়, এইভাবেই ব্যাটারটা করতে হবে। এভাবে ভালো করে মিলিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি যতটা মাছ ভাজার জন্য তেল লাগবে সেই হিসাবে তেল দিয়ে দিতে হবে। এবার মাছগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে ভেজে নেব। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর মাছটা দেব যখন, আঁচটা তখন কম করে দেব। এভাবে মাছগুলো সব দিয়ে দেব তেলের মধ্যে। খুব কম বেশি আছে দিলে কি ব্যাটারগুলো জ্বলে যাবে, মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে। এই জন্য এবারে খুব কম আছে এপিট ওপিট করে লাল করে আমায় ভেজে নিতে হবে। এভাবে সুন্দর করে, ওপরটা খুব মচমচে হবে, খেতে খুব, ডালের সাথেও খেতে পারেন বা শুধু মুখেও স্টার্টারেও খেতে পারেন, এইভাবে বানাতে পারেন। বড় কাতলা মাছের পেটিগুলো দিয়েও ভালো লাগবে। এভাবে কম আছে একদম লাল করে করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে এদিক ওদিক করে পুরো মাছটাকে ভেজে নেব। একবার এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এইভাবে দুদিক ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নিয়ে উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিতে হবে।